نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাথে সবাই পড়েন: লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, অনেক বড় অনুগ্রহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তত ৫,০০০ বছর আগে যে ডাক দিয়েছিলেন, যে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম জাবাল আবু কুবায়স সাফা পাহাড় সংলগ্ন কাবা ঘর নির্মাণ শেষে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছিলেন: তাআলা আইয়ুহান নাস ইলা জিয়ারাতি বাইতিল্লাহিল আতীক। আল্লাহর ঘরটি পুনরায় নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন তোমরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসো। ওই যে দাওয়াত দিয়েছিলেন, ওই দাওয়াত যাদের কর্ণকুহরে পৌঁছিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেই আল্লাহর ঘরে যাওয়ার জন্য আজকের প্রশিক্ষণ গ্রহণের জন্য এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর যার ভাগ্যে জুটে গেল, জান্নাত ছাড়া আর তার অন্য কোনো ঠিকানা হতে পারে না। আল্লাহর ঘরে যাওয়া বড়ই সৌভাগ্যের ব্যাপার।
কাবা শরীফ তওয়াফ করার প্রতিটি কদমে আল্লাহ তাআলা 70,000 নেকি দান করেন, 70,000 গুনাহ মাফ করেন, 70,000 মর্যাদা উন্নীত করেন। যিনি হজ করেন আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দান করবেনই, তার পরিবারের মধ্য থেকে 400 জনকে অথবা তার পরিচিত পর্যায়ক্রমে 400 পরিবারকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতাও দান করবেন। হাজী সাহেব যাদের ব্যাপারে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এত বড় এই মেয়েরা আসছে, এরা চিনতেছে না একটু। এত বড় মর্যাদার হজ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে মাবরুর আর হজ্জে মাকবুল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, হজ করা যেমন ফরজ, হজের মাসআলা মাসাইল জানাটাও সেই রকমের ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আরিনা মানাসিকানা, আয় আল্লাহ হজের বিধি বিধানগুলো আমাকে একটু শিখায় দেন। এজন্য হজ করা যেমন ফরজ, হজের মাসআলা মাসাইল সঠিকভাবে জেনে হজ করাও সেই রকমের ফরজ। হজ 3 ভাবে করা যায়। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, হজের এহরাম বেঁধে হজ সম্পন্ন করা। আর একটা হলো হজ্জে কেরান, হজ এবং ওমরা, ওমরা এবং হজ দুটো পৃথক করা, কিন্তু মাঝখানে হালাল হতে পারবে না। দুটোকে মিলিয়ে যে হজ করা হয় তাকে বলা হয় হজ্জে কেরান। আর এক প্রকারের হজ হলো হজ্জে তামাত্তু। তামাত্তু মানে মাঝখানে ফায়দা হাসিল করা, একটু সুবিধা নেওয়া। তার অর্থ হলো প্রথমে উমরা সম্পন্ন করবে, একেবারে হালাল হয়ে যাবে, স্বাভাবিক লেবাস পোশাকে থাকবে। হজের আগে, মিনা যাওয়ার আগে আবার হজের এহরাম বেঁধে হজ সম্পন্ন করবে। এই হজকে বলা হয় হজ্জে তামাত্তু। তাহলে হজ হলো 3 প্রকার। হজ কয় প্রকার? এক নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে ইফরাদ। আর এক প্রকার হজ হজ্জে কিরান, হজ্জে কিরান। আর এক প্রকারের হজ হজ্জে তামাত্তু। উলামায়ে কেরাম পরামর্শ দেন, আমরা যারা দূর দূরান্ত থেকে যাই এবং অনেক আগে যাই, বাংলাদেশের মানুষরা সাধারণত আগেই যান, তাদের জন্য তামাত্তু হজ করাটা উত্তম। কারণ এই 1-1.5 মাস ইহরাম অবস্থায় থাকাটা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার। সবচাইতে সহজ হজ কেরান হজ। আমরা মূলত কেরান হজের ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। কেরান হজ আমরা মূলত তামাত্তু হজের ধারাবাহিক আলোচনা করব। কেরান হজ এবং ইফরাদ হজ এ দুটো কিন্তু প্রায় কাছাকাছি, একটু ব্যবধান আছে। তো আমরা তামাত্তু হজের ধারাবাহিক আলোচনা করব। আমরা প্রথমে মৌলিক কয়েকটা কথা আলোচনা করে নেই। হজের ফরজ 3টি। হজের ফরজ কয়টি? 3টি। এটা কিন্তু মৌলিক ফরজ। এটা কি ফরজ? মৌলিক ফরজ। হজের আরো আনুষঙ্গিক ফরজ আছে। তো হজের ফরজ বলতে আমরা বুঝবো হজের মৌলিক ফরজ। হজের মৌলিক ফরজ হলো 3টি। 1 নাম্বার এহরাম বাঁধা, 1 নাম্বার এহরাম বাঁধা।
2 নম্বর ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হচ্ছে ফরজ তাওয়াফ করা, এটাকে অন্যান্য নামেও চেনা যায়, তাওফে জিয়ারা, তাওফে ইফাদা, কিন্তু আমরা সহজীকরণের জন্য বলবো ফরজ তাওয়াফ করা, ফরজ তাওয়াফ করা। তাহলে হজের মূল ফরজ কয়টি? 3টি। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর ফরজ তাওয়াফ করা। তাহলে হজের মৌলিক ফরজ হলো কয়টা? 3টা। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর ফরজ তাওয়াফ করা। আনুষঙ্গিক ফরজগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে, আমরা মৌলিকটা মনে রাখার চেষ্টা করি। হজের মৌলিক ওয়াজিব 6টি। হজের মৌলিক ওয়াজিব কয়টি? 6টি। হজের মৌলিক আদায় করার দিক থেকে, পালন করার দিক থেকে ধারাবাহিকতা হলে এইভাবে: 1 নম্বর হচ্ছে ওকুফে মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফা একটা মাঠ, যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে রাত্রি যাপন করেছিলেন। আরাফা একটি জায়গা, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনা আসছেন, কিন্তু জান্নাত থেকে আসার পরে আদম আলাইহিস সালাম আসলেন সিংহলে, হিন্দুস্তানে। হাওয়া আলাইহিস সালাম থাকলেন জেদ্দায়। দেখা হলো 350 বছর পরে। 350 বছর পরে নতুন করে তাদের সাক্ষাৎ হল। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই আসলেন। প্রত্যেকটা আসমানে এক একটা আল্লাহর ঘর আছে, মসজিদ আছে। 7ম আসমানের উপর কেন্দ্রীয় মসজিদ, যার নাম হলো বাইতুল মামুর। ফেরেশতারা ওখানে তাওয়াফ করেন। আদম আলাইহিস সালামের ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো ইহবিতু মিনহা জামিয়া, দুজনেই নেমে যেতে হবে জান্নাত থেকে, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, এখানে তো তাওয়াফ করার ঘর আছে, কিন্তু জমিনে গিয়ে কি হবে? ওখানে তো শুধু পানি। আল্লাহ তাআলা তখন বললেন, কোনো অসুবিধা নেই, আমি পৃথিবীর জমিনের একেবারে মাঝখানে ও পানির মধ্যে আল্লাহ তাআলা মাটি ভরাট করে দিলেন, ফেরেশতা পাঠালেন, আল্লাহর ঘর বানালেন। আদমকে বললেন, টেনশনের কিছু নাই, ওই হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসলেই হয়ে যাবে। আদম আলাইহিস সালাম 700 বার হজ করেছেন পায়ে হেঁটে, 300 বার উমরা করেছেন পায়ে হেঁটে। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের প্রথম যে পরিচয়টা হয় দুনিয়ায়, সেটা আরাফায়। আরাফা শব্দের অর্থ পরিচয়। মুজদালিফায় মিলিত হওয়া, স্বামী স্ত্রী দুইজনে রাত্রি যাপন করেছেন মুজদালিফায়। এক একটা মাঠ, যারা পুরনো হাজী সাহেব আছেন তারা তো জানেনি, এক একটা মাঠ, বিশাল বিশাল এরিয়া, এবং তার সীমানা পৃথিবীর কোনো সরকার নির্ধারণ করে নাই। ওটা আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়েছেন। জিবরিলকে পাঠিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে দেখিয়েছেন, এই থেকে এতটুকু আরাফা, এই থেকে এতটুকু মুজদালিফা, এই থেকে এতটুকু মিনা, এগুলো দেখাইতেছে। তো মুজদালিফায় অবস্থান করা এটা একটা ওয়াজিব। এরপরে মিনায় জামারাত, যেখানে শয়তানকে পাথর মারতে হয়, ওই জামারাতে 3 শয়তানকে পাথর মারা, এটা হচ্ছে ওয়াজিব। তাহলে 2টো ওয়াজিব চলে গেল। 3 নম্বর হচ্ছে কোরবানি করা। আসলে কোরবানি না, ওটা হলো দমের শপথ অথবা হাজি, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে কোরবানি বলি। ওটা কোরআন হাদিসের পরিভাষায় হাজি অথবা দমের শপথ। কোরবানি বললে আমরা চিনি, এই জন্য আমরা কোরবানি বলি। তো 3 নম্বর হচ্ছে মুজদালিফা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাথর মারা, 3 নম্বর হচ্ছে কোরবানি করা,
4 নাম্বার হচ্ছে মাথা মুন্ডানো। প্রথম কাজটা মুজদালিফায়, তারপরের 3টা কাজ হলো মিনায়, তারপরের 3টা কাজ কোথায়? ওই যে জামারাত যেখানে পাথর মারে ওটা তো মিনার মধ্যে, এজন্য মিনায় 3টা, মুজদালিফায় 1টা। মুজদালিফায় অবস্থান করা, রাত্রি যাপন করা ওয়াজিব, মিনায় জামারাতে পাথর মারা ওয়াজিব, মিনায় কোরবানি করা ওয়াজিব, মিনায় চুল মুন্ডানো ওয়াজিব, চুল মুন্ডানো পুরুষের জন্য, আর মেয়েদের চুলের অগ্রভাগের 1 পর অথবা 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলা, এটা ওয়াজিব। তাহলে 4টা গেল, 3টা মিনায়, 1টা মুজদালিফায়, বাকি থাকে কয়টা? 2টো মক্কায়, 2টো মক্কায়। সাফা এবং মারওয়া, হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে দুধ পান করানোর জন্য অস্থির হয়ে যেখানে দৌড়িয়েছিলেন, ওই জায়গাটা, এটার নাম হলো সাফা এবং মারওয়া, এটার মাঝখানে, এখানে দৌড়ানো, হাঁটা, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আফাকি। আফাকি বলা হয় গোটা পৃথিবী, এটা 3টা ভাগে বিভক্ত। ধরুন এটা কাবা শরীফ, কাবা শরীফের চারপাশে যে হারাম এরিয়া আছে এটাকে বলা হয় আহলুল হারাম। এটাকে কি বলা হয়? আহলুল হারাম। ওই হারাম এরিয়াটাও আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে রসুলকে দেখাই দিয়েছেন যে এতটুকু হলো হারাম এরিয়া। হারাম এরিয়ার পরে আছে মিকাত। আমরা বাংলাদেশিরা যখন প্লেনে যাই, কর্নুল মানাজিল এবং ইয়ালামলাম 2টো মিকাত আমাদের পার হতে হয়। পৃথিবীর যে কোনো প্রান্ত হতে যে কোনো মানুষ কাবা শরীফে ঢুকবে, 5টি মিকাতের যে কোনো একটি মিকাত অতিক্রম করতে হবে। হারাম এরিয়ার পরে মিকাতের মাঝখানে এটাকে বলা হয় হিল। এটা কি বলা হয়? হালামলাম, হিল। এখানে যারা বসবাস করে তাদেরকে আহলুল হিল বলে। এই মিকাতের বাহিরে পৃথিবীর যত মানুষ আছে তাদেরকে আফাকি বলে। তাদেরকে কি বলে? আফাকি বলে। আফাকি অর্থাৎ পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসলো, সে যখন হজ শেষ করে বাড়িতে যাবে, মিকাতের বাহিরে যাবে, তখন তার একটি তাওয়াফ করতে হয়, যেটাকে তওয়াফে বেদা অথবা বিদায়ী তাওয়াফ বলে। তাকে কি বলে? বিদায়ী তাওয়াফ। তাহলে হজের মৌলিক ওয়াজিব হলো 6টি। হজের মৌলিক ওয়াজিব কয়টি? হজের মৌলিক ওয়াজিব 6টি। 1 নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর হলো জামারায় পাথর মারা। 3 নম্বর হচ্ছে কোরবানি করা। 4 নম্বর হলো মাথা মুন্ডানো অথবা চুল কাটা। 5 নম্বর হলো সাই করা। 6 নম্বর হলো বিদায়ী তাওয়াফ। তাহলে আমরা মৌলিক কথাগুলো কিন্তু বুঝে গেছি। আমি আবার বলি, 1 নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। এইটা কখনো লেখা দেখবেন ওকুফে মুজদালিফা। ওকুফ মানে অবস্থান। আমরা বাংলায় মুজদালিফায় অবস্থান বললেই হয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো মুজদালিফায়, 2 নম্বর হলো মিনায় পাথর মারা, 3 নম্বর হলো মিনায় কোরবানি করা, 4 নম্বর হলো মিনায় মাথা মুন্ডানো, 5 নম্বর হলো মক্কায় সাফা মারওয়া সাই করা, দৌড়ানো, 6 নম্বর হলো বিদায়ী তাওয়াফ, বাড়িতে আসার আগে বিদায়ী তাওয়াফ করা। তাহলে আমরা মৌলিক কথাগুলো মোটামুটি জেনে ফেললাম। আনুষঙ্গিক ওয়াজিব আছে অনেকগুলো, 30টির উপরে। এগুলো আমাদের ধারাবাহিক মনে না রাখলেও সমস্যা নেই, এগুলো ভেতরে চলে আসবে। যেমন ধরুন আনুষঙ্গিক একটা ওয়াজিবের কথা বলি।
যখন আমরা মুজদালিফা থেকে 10 তারিখে রাত্র শেষে মুজদালিফা থেকে মিনায় আসব, আগে পাথর মারা, এরপরে কোরবানি করা, এরপরে চুল মুন্ডানো বা চুল কাটা, এই যে 3টা ওয়াজিব, এই 3টা ওয়াজিব ধারাবাহিক ক্রমধারা একটার পরে একটা, এটা করাও ওয়াজিব। হানাফি মাযহাবে যদি এই ক্রমধারা লঙ্ঘন করে, ধারাবাহিকতা যদি উলট পালট করে, তাহলে দম ওয়াজিব হয়। এরকমের আনুষঙ্গিক ওয়াজিবগুলো আমাদের আলোচনায় চলে আসবে, কিন্তু মৌলিক কথাগুলো আমাদের মনে রাখতে হবে, যা না হলে নয়। এখন মৌলিক ফরজগুলো যদি ছুটে যায় তাহলে হজ হবে না। ওয়াজিবগুলো যদি ছুটে যায় দম দিতে হবে। দম এটা হজের একটা পরিভাষা। কোনো ভুল করলে জরিমানা স্বরূপ কখনো ছাগল, দুম্বা এগুলো জবাই করে সদকা করে দিতে হয়। কোন কোন অপরাধ এমন যা ভুল করলে উট কোরবানি করতে হয়। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো জরিমানা স্বরূপ যেটা দেওয়া হয় এটাকে দম বলে হয়, দম। আর অপরাধের কারণে যদি উট জবাই করতে হয় সেখানে বুদনা বলে, বাদানা বলে, বুদনা বলে। কিছু পরিভাষা আছে যার বঙ্গানুবাদ হয় না, মানে বঙ্গানুবাদ করলে ওই ভাব যে গাম্ভীর্য ওটা আর থাকে না। চেয়ার যদি ইংরেজি শব্দ, ইংরেজি বলতে হয়, চেয়ারকে কে দ্বারা বললে হয় না। ধর্মীয় পরিভাষাগুলোর জায়গা মতো ঠিক রাখতে হয়, তা নাহলে ওর এলোমেলো হয়ে যায়। আমরা তামাত্তু হজ নিয়ে আলোচনা করছি, মৌলিক কথাগুলো মোটামুটি জানলাম। তামাত্তু হজের জন্য প্রথম ওমরা করতে হয়। প্রথম কি করতে হয়? ওমরা করতে হয়। ভালো করে মনে রাখতে হবে, তামাত্তু হজ বলা হয় কাকে? তামাত্তু শব্দটার যদি অর্থটা আমাদের মোটামুটি ধারণা থাকে তাহলে বুঝতে আরো সুবিধা। তামাত্তু মানে সুবিধা ভোগ করা, তামাত্তু মানে সুবিধা ভোগ করা। হ্যাঁ, ইফরাদ মানে এক টানা বাংলাদেশ থেকে যে নিয়ত করলেন, আপনার হজ শেষ করার আগ পর্যন্ত আর ইহরাম পাল্টাতে পারবেন না, একটু কষ্টসাধ্য ব্যাপার। কিরানটাও ঠিক তাই, ওমরা করবেন কিন্তু চুল কাটতে পারবেন না, হালাল হতে পারবেন না, ওই অবস্থায় থাকতে হবে, আবার হজ করে শেষ করতে হবে। তাহলে ইহরাম বাঁধা অবস্থায় তো অনেক বিধিনিষেধ থাকে, অনেক বাধ্যবাধকতা থাকে, অনেক বৈধ জিনিসও তখন আর জায়েজ থাকে না, এটা কষ্ট হয়ে যায়। তুলনামূলক তামাত্তু হজটি সুবিধা, আল্লাহ সুবিধা করে দিয়েছেন, আমরাও সুবিধাটা গ্রহণ করি, অসুবিধা নেই তো। তামাত্তু মানে সুবিধা ভোগ করা। তামাত্তু হজ দুটি পর্ব, আগে ওমরা শেষ করতে হবে, একেবারে হালাল হয়ে যেতে হবে, স্বাভাবিক হয়ে যেতে হবে, আবার নতুন করে মিনায় যাওয়ার আগে হজের ইহরাম বেঁধে এই 5 দিন 6 দিন হজের ইহরাম অবস্থায় থেকে শেষ করতে হবে। এইটা তুলনামূলক অতি সহজ। আমরা তামাত্তু হজের ধারাবাহিক আলোচনা আসছে। প্রথম ওমরা করতে হবে। ওমরাটা করার জন্য মৌলিক কয়েকটা কথা মনে রাখতে হবে। ওমরার ফরজ 2টি। ওমরার ফরজ কয়টি? ওমরার ফরজ 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা। 2 নম্বর কি? তাওয়াফ করা। ওমরার 2টি ওয়াজিব। 1 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা। সাই মানে দৌড়ানো, সাই মানে দৌড়ানো, সাই মানে দৌড়ানো। তাওয়াফ মানে প্রদক্ষিণ করা, তাওয়াফ মানে প্রদক্ষিণ করা, ঘোরা, ঘুরতে থাকা। তো ঘোরা, প্রদক্ষিণ করা আর দৌড়ানো না বলে আমরা সাই বলবো, কিন্তু এই শব্দটি বললে যেন আমাদের অর্থটা মনে থাকে যে সাই মানে দৌড়ানো,
আর তাওয়াফ মানে ঘোরা বা প্রদক্ষিণ করা। উমরার ফরজ দুটি, একটা হচ্ছে কাবাঘর তাওয়াফ করা, 7 চক্কর দেওয়া। 2 নম্বর হচ্ছে 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা। এই 2টা ফরজ চলে গেল। ওয়াজিব দুটো, 1 নম্বর হচ্ছে সাই করা, 2 নম্বর হচ্ছে মাথা মুন্ডানো। মুন্ডানা যদিও উর্দু শব্দ, কিন্তু আমরা বাংলায় বুঝি এটা মাথা মুন্ডানো। আর মেয়েদের জন্য চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলা, হয়ে গেল উমরা শেষ। এরপরে আমরা যত পারি নফল তাওয়াফ করতে পারি, নফল উমরাও করতে পারি। আমাদের তারপরের যে কাজগুলো আছে সেটা আমরা পরে আলোচনা করছি। আমরা শুরু করব কিভাবে? শুরুটা আমাদের এভাবে করতে হবে। আমাদের 3 ধরনের প্রস্তুতি থাকতে হবে। একটা হলো শারীরিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। 3 ধরনের প্রস্তুতি নিতে হয়। আর্থিক প্রস্তুতিটা আপনারা অলরেডি কমপ্লিট করেছেন, কারণ এই সময় সাধারণত সবার টাকা এজেন্সিতে জমা হয়ে যায়। তবে এই টাকাটা হালাল হতে হবে, এটা হলো পূর্ব শর্ত। হাদিসের মধ্যে এসে একজনে গিয়ে কাবা শরীফে লাব্বাইক 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 বলছে, আসমান থেকে একটি আওয়াজ আসলো, লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল না। কেন? তুমি যে কাপড়টা গায়ে দিয়েছো, ইহরামের কাপড়টা পরেছো, ওটা হারাম। তুমি যে খাবার খেয়েছো, ওটা হারাম। সুতরাং তোমার লাব্বাইক তো কবুল করা যায় না। আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ যেন আমাদেরকে হালাল ভাবে চলার তৌফিক দান করেন, দোয়া করা উচিত। আর একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি। বিভিন্ন রোগ ব্যাধি আমাদের সঙ্গে জড়িয়ে আছে। এই জন্য আগে ভাগে ডক্টরদের সাথে পরামর্শ করে আমার 1-1.5 মাস সময় ওখানে কেটে যাবে, আমি কিভাবে থাকব, এরপরে কিছু টিকা নিতে হয়, এটা নিব, যেভাবে নিয়ম কানুন আছে সেভাবে আমি চলব। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এটা ওয়াজিব। এটা শুধু ডাক্তারের নির্দেশ না, এটা শরীয়তের ওয়াজিব। ওয়ালিজিসমিকা আলাইকা হাক, তোমার স্বাস্থ্য সুরক্ষা তোমার উপর ওয়াজিব। 3 নম্বর হচ্ছে মানসিক প্রস্তুতি। 1 নম্বর নিয়তকে খালিস করা। নিয়তকে কি করা? আমি হজ কেন করব? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথমে এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আমি হজ করব কেন? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি না। আমাকে কে হাজি বলবে, আলহাজ বলবে, নানাবিধ সুবিধা হবে, নির্বাচন করা যাবে, এই সমস্ত বিষয় অন্তরের ভেতরে থাকবে না। আমি আল্লাহর জন্য হজ করব, ব্যাস। এইভাবে করে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। যদি কোনো গুনাহ করে থাকি, আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি মানুষের হক ঠকায় থাকি, ভাই বোনের হক ঠকাই, প্রতিবেশীর হক ঠকাই, গরিবের হক ঠকাই, বা কোনো মানুষের হক ঠকায় থাকি, বা টাকা পয়সা আত্মসাৎ করে থাকি, তাহলে এগুলো সব দিয়ে শেষ করতে হবে। কারণ মানুষের হক ঠকাই, হজ আর উমরা, এগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হজের জন্য যদি ফরজ হয়, তাহলে মা বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। নফল হজের ক্ষেত্রে মা বাবার অনুমতি নিতে হবে, এটা শর্ত থাকে, বাবা কষ্ট না পায়। ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করে যেতে হবে, না হলে ওই ঋণ লিখে দিতে হবে যে আমি মারা গেলে আমার ওয়ারিসি সম্পদ, আমার সম্পদ থেকে এই ঋণ পরিশোধ করে যেতে হবে। আমাদের যদি কারো হুইল চেয়ারের প্রয়োজন হয়, যাওয়ার আগে এয়ারলাইন্সকে জানাতে হবে এজেন্সির মাধ্যমে, যাতে বাংলাদেশে এবং সৌদি আরবে হুইল চেয়ারের ব্যবস্থা তারা করতে পারে। হয়তো কিছু টাকা পয়সা এই পারপাস নিতে পারে। আর মক্কা শরীফে ওখানে কিন্তু হুইল চেয়ার পাওয়া যায়,
হুইল চেয়ার উপরে আপনার গিয়ে উপরেও পাওয়া যায়, নিচেও পাওয়া যায়, অসুবিধা নাই, আল্লাহর মেহেরবানি ব্যবস্থা আছে। হজ সফরের জন্য আপনার বেশি জরুরি সেটা হলো হজের প্রশিক্ষণ নেওয়া। অভিজ্ঞ কোনো আলেম ওলামার প্রশিক্ষণটা নেওয়া জরুরি। কারণ মাসআলা মাসাইল তো ১৫০০ বছর আগেই লেখা, কিন্তু মক্কায় গিয়ে দেখবেন, মদিনায় গিয়ে দেখবেন অনেক নামই পরিবর্তন হয়ে গেছে। এই জন্য প্র্যাকটিক্যাল প্রতি বছরের সমসাময়িক অবস্থা জানলে প্রশিক্ষণটা সুবিধা হয়। আমি আমার ট্রেনিং প্রোগ্রাম শুরু করছি, তাও দীর্ঘদিন, অত 20 বছরের উপর হয়ে গেছে। সরকারি বেসরকারি সব ট্রেনিং গুলো দিয়েছি। এটার কারণ হলো আমি যখন প্রথম হজে যাই, আজ থেকে অন্তত 24 বছর আগে, আমি তো মনে করলাম কোরআন হাদিস যতটুকু পড়েছি, মাসলা মাসাইল তো জানি। এই ধরনের আপনাদের মতো কোনো প্রশিক্ষণের কোনো সুযোগ ছিল না, জানাও ছিল না। যদিও একজন আলেমের সঙ্গে গিয়েছি, কিন্তু তিনিও আমাদেরকে এইভাবে বলেননি। তা আমার মনে হয় যে ওই হজটা আমার সঠিক হয় নাই, কারণ কিছু এলোমেলো হয়ে গেছে। ওই অনুভূতি থেকেই প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি আমি খুব গুরুত্ব সহকারে দেখে থাকি। এজন্য ট্রেনিংটা খুব জরুরি। হজে যাওয়ার আগে যারা কোন আল্লাহওয়ালাদের সহবাতে থাকেন, এদের মেধা মনন, চিন্তা চেতনা সুন্দর হয়। হজের সফরে মানুষের মেজাজ খিটখিটে থাকে, মেজাজ গরম থাকে, খুব শয়তান প্রতারণার প্রবঞ্চনা দেয়, ঝগড়া করায়, মারামারি করায়, গালাগালি করায়, যাতে তার হজটা নষ্ট হয়ে যায়। এই জন্য প্রশিক্ষণ নিলে, আল্লাহওয়ালাদের সহবাতে থাকলে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত থাকলে অনেক সুন্দর হয়। কারণ সে আগের থেকেই একটা সে অভ্যস্ত হলো, সুবিধা হয়। এই জিনিসগুলো হজে যাওয়ার আগে একটু জরুরি হয়। কারণ হজে যাওয়ার সময় আমি অনেক মানুষকে এমন দেখেছি যে স্বামী এক বাথরুম ব্যবহার করে, স্ত্রী আর এক বাথরুম ব্যবহার করে। অর্থাৎ স্বামীর বাথরুমে স্ত্রী যায় না, স্ত্রীর বাথরুমে স্বামী যায় না। তাহলে এই সেন্সিটিভ মানুষগুলো যখন হজে যাবে, এক রুমের মধ্যে যারা ভিআইপি ব্যবস্থাপনায় যান তাদের তো আলহামদুলিল্লাহ অনেকটা সুবিধা হয়, কিন্তু যারা স্বাভাবিকভাবে যান তাদের তো কষ্ট হয়। কখনো 8 জন, 10 জন, 12 জনও এক রুমে থাকতে হয়। তো তখন এই বাথরুমগুলো ব্যবহার করা, তখনই তো মেজাজ খারাপ থাকে ইত্যাদি, ঝামেলা হয়ে যায়। এই জন্য আগের থেকে কিছু কষ্ট করার অভ্যাস গড়া থাকলে একটু সুবিধা হয়। 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে বসেই খুব কঠিন ভাবে পড়তে অভ্যস্ত হওয়া এবং জামাতের সাথে পড়তে অভ্যস্ত হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করেন। আমি কয়েকটা কথা না বললে না, মৌলিক কথাগুলো তো আমি বলে দিলাম। হজের সফরে কষ্টগুলো কেন হয়, কেন হজের সফরে কষ্টগুলো হয়, তার কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সমগ্র দুনিয়া থেকে জেদ্দায় এবং মদিনায় একসঙ্গে লোকজনগুলো আসে, একসঙ্গে কাজ করতে হয়। দেখা যায় যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকতে হয়, কষ্ট হবে। বাংলাদেশ থেকে গত বছর বা তার আগে আমরা যতটুকু দেখেছি, 2টো ইমিগ্রেশন এখান থেকে হয়ে গিয়েছে, তাও তো 8 ঘন্টা আগে নিয়ে যায়, বসে থাকতে হয়। তো সঙ্গত কারণে কষ্ট হবেই, করার কিছু থাকে না। কাবা শরীফের চত্বরে, মাতাফ, মসজিদুল হারাম, সাফা মারওয়া, মদিনা শরীফ, মসজিদ নববী, রওজা শরীফ, সব জায়গায় সমস্ত হাজী সাহেবরা একসঙ্গে উপস্থিত হন। সঙ্গত কারণেই সেখানে ভিড় হয়, কষ্ট হয়। মিনা, আরাফা, মুজদালিফার হজের মূল সময়টা 40-50 লক্ষ হাজী একসঙ্গে জড়ো হয়। আগে এর চাইতেও বেশি হতো। তো ওই জায়গায় টয়লেটে লাইন থাকে 20 জন, 30 জন, 40 জন, 10 জন লাইনে, সেখানে এগুলো কষ্ট হয়। ঠিকমতো গোসল করা যায় না। একজনে ঢুকছে, সামনে থেকে দরজা টোকা মারতে থাকে, নানাবিধ কারণে কষ্ট হয়। এগুলো হবেই। যান্ত্রিক গোলযোগের কারণে রাস্তায় অনেক ভিড় হয়,
বাস যেখানে 20 মিনিটের রাস্তা আপনি 3 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হবে, কষ্ট হয়ে যায়। আমাদের দেশের চাইতে সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি থাকে, অনেকে হিটে স্ট্রোক করে, অনেক গরমে অসুস্থ হয়ে যায়। স্বাভাবিক তখন মানুষের মনে একটু কষ্ট লাগে। কখনো সৌদি সরকারের মানে সৌদি মোয়াল্লেমের অব্যবস্থাপনা এবং অবহেলার কারণেও হাজিদের কষ্ট হয়। আমরা বাংলাদেশি মানুষ অনেক সময় আমাদেরকে একটু নিচু চোখে দেখা হয়, তো যে কারণেও আমাদের অনেক সময় কষ্ট হয়ে যায়। ওখানে 5 স্টার 4 স্টার 3 স্টার বিলাসবহুল হোটেল মক্কা মদিনাতে আছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের 5 স্টার 4 স্টার 3 স্টার বা বিলাসবহুল হোটেলের মতো ওই সুযোগ সুবিধাটা নাই। এত মানুষ একসঙ্গে থাকে, 1 কোটি 1.5 কোটি মানুষ ওমরা করে, হজের সময় একসঙ্গে এত মানুষ একত্রিত হয়, এই সুযোগ সুবিধাটা থাকে না। হোটেল বাইরের থেকে যতটা ভালো দেখা যায় ভিতরে কিন্তু অত ভালো না, ভিতরে খুব চাপা চাপা, খুবই কনজাস্টেড, বাথরুমগুলো ছোট থাকে, কারণ এখানে তো সবাই চিন্তা করে মানুষ যাতে বেশি রাখা যায়, এই কারণে কষ্ট হয়। মক্কা মদিনাতে একসময় রান্না করে আমরা খেতাম, এখন রান্না করা যায় না, ওই পাহাড় থেকে রান্না করে আনতে হয়। নামাজ শুরু হয়ে গেছে, খাবার নিয়ে আসছে, পুলিশে ধরছে, ফালাই দিছে খানা, ওই খাবার আসতে 3 ঘন্টা দেরি হতে পারে, করার কিচ্ছু থাকে না, এ জাতীয় সমস্যা হয়। কখনো কখনো ট্রাভেল এজেন্সি যারা রুচিবোধহীন, অতি লোভী, প্রতারক টাইপের, এরাও কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেয়। আর এই হজের লাইসেন্স গুলো সাধারণত যারা নেয় এরা অধিকাংশ আদম ব্যবসায়ী। তো এজেন্সির মধ্যে ভালো মানুষ এবং সত্য কথা মানুষের সংখ্যা খুবই কম। চটকদার কথা বলতে পারে, হঠাৎ করে দেখবেন যে লিবাস পাল্টায় ফেলছে, লম্বা দাড়ি রেখেছেন, লম্বা জুব্বা পরেছেন, কিন্তু কাজকর্মে ওর সঙ্গে মিল আপনি খুব কম পাবেন। ওটা ব্যবসায়িক কারণে রাখতে হয়, কারণ যদি দাড়ি না থাকে, লম্বা জুব্বা না থাকে, তাহলে তো মানুষ বিশ্বাস করবে না। এই কারণে তাদের কারণে অনেক সময় কষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সকল কষ্ট থেকে হেফাজত করুন। সম্ভাবনা আছে, হতে পারে, আবার নাও হতে পারে। কোরআন আর হাদিসের মধ্যে এত পরিমাণে ঝগড়ার প্রতি নিষেধাজ্ঞা এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করতে গেল, ফালা রাফাতা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আরে হজে যিনি যাচ্ছেন তিনি তো আমার ওলি, আল্লাহ যাকে হজে নিচ্ছেন আল্লাহ আরো 5000 বছর আগে কবুল করেছেন, তার কপালের মধ্যে মর্যাদার টিকা দিয়েছেন, রাজ টিকা দিয়েছেন, এজন্যই সে হজে যাচ্ছে। হজে যাওয়া মানে আল্লাহর ওলি হয়ে যাওয়া। খুব শর্টকাট কোর্স, শর্ট কোর্স হচ্ছে ওলি হওয়ার হজের সফর। বলে হজের সফরে কোনো ঝগড়া বিবাদ নেই, অশ্লীলতা নেই, গালাগাল নেই, কেউ যদি গালাগালি না করে, অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে, গুনাহের কাজে জড়িয়ে না পড়ে, ঝগড়া বিবাদে জড়িয়ে না পড়ে, মারামারিতে জড়িয়ে না পড়ে, এই অবস্থায় যদি কেউ হজ করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন রাজা কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, সে যেন তার মায়ের পেট থেকে কেবলমাত্র ভূমিষ্ঠ হলো, ওই সন্তানটি যেমন নিষ্পাপ থাকে। যেই হাজী সাহেব হজের মধ্যে ঝগড়া করলেন না, গীবত করলেন না, দোষচর্চা করলেন না, মানুষকে কষ্ট দিলেন না, কোন রকমের অশ্লীল কাজে জড়িয়ে পড়লেন না, গুনাহের কাজে জড়িয়ে পড়লেন না, ওই হাজী সাহেব ওই রকমের নিষ্পাপ হয়ে যান। এখন হজের সফরের মধ্যে কোন কোন কারণে ঝগড়া হয়, এইটা সাধারণত কোনো বইতে লেখা থাকে না। আমি জীবন্ত হজটি রচনা করেছি অন্তত 20 বছরের মেহনত দিয়ে। মক্কা মদিনার মিনা আরাফা মুজদালিফায় আমার সাথে কলম থাকতো, খাড়া থাকতো, প্রতি বছর যে সমস্যাটা হতো ওটা টুকে আনতাম, নোট ডাউন করতাম, ওইটার সমাধান কি হবে তা লিখতাম। এভাবে করেই মাসলা মাসাইল তো আছেই, এই জন্য প্র্যাকটিক্যাল একটা অধ্যায় এখানে লিখেছি, যাতে করে হাজী সাহেবদের খুব অগ্রিম প্রস্তুতি নিতে সুবিধা হয়, যে ঘটনাগুলো এগুলো ঘটবে। আপনি দেখছেন যে মিনায় ঝগড়া হচ্ছে, ও প্রতি বছর হয়, আরাফায় ঝগড়া হচ্ছে, ও প্রতি বছর হয়, মক্কায় মারামারি হচ্ছে, ওটা প্রতি বছর হয়, তা আমি করব না। বিষয়টা হচ্ছে তাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন,
যারা ঝগড়া করে তারা আল্লাহ ভীষণ অপ্রিয় মানুষ। ঝগড়া কোন কোন কারণে হয়? এক নম্বর হচ্ছে যারা হজে যাওয়ার আগে হজ প্রশিক্ষণ নেয় না, আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখে না, যারা জামাতে তাবলীগের সাথে সময় রাখে না, সময় দেয় না, যারা হজ বিষয়ে পড়াশোনা করে না, তারা হজের সফরের মধ্যে খুব আপত্তিকর প্রশ্ন তুলতেই থাকে। দুই নম্বর যে কারণে ঝগড়া হয়, কোন প্রতারক, গ্রুপ লিডার, ঠকবাজ ও ওয়াদা ভঙ্গকারী এজেন্সির মালিকের সাথে হজে গেলে ঝগড়াঝাটি মারামারিও হয়। তাই সস্তার প্রলোভনে ও চটকদার কথায় আকৃষ্ট না হয়ে বরং টাকা একটু বেশি গেলেও যথাসম্ভব নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে হজ ও উমরায় যাওয়া উচিত। 3, কম টাকার প্যাকেজে গিয়ে যে সকল সম্মানিত হাজীগণ বেশি সুবিধা সুযোগ নিতে চান, সাধারণত তারা মুহূর্তে মুহূর্তে দায়িত্বশীলদের দোষ খোঁজেন এবং ঝগড়া করে থাকেন। 4, স্থায়ী প্যাকেজে মক্কা ও মদিনার হোটেলে বা বাড়িতে ওঠার পর সিট, ওয়াশরুম পছন্দ না হওয়ার কারণে অথবা চুক্তির চাইতে দূরত্বে রাখার কারণে ঝগড়া হয়। 5, ফিতরা অর্থাৎ শিফটিং পদ্ধতিতে হাজীগণ যারা মক্কায় 20, 22, 24 দিন খুব ভালো হোটেলে থাকেন, 25শে জিলকদ মদিনা শরীফে যান, মদিনা শরীফ থেকে 5-6 জিলহজ মক্কা শরীফের পার্শ্ববর্তী এলাকা আজিজিয়া, শৌকিয়া, কাকিয়া, নাক্কাসা, কোদাই, দাওর কোদাই, সীসা বা অন্য কোনো দূরের হোটেলে ওঠেন যা তুলনামূলক বেশ নিম্নমানের হয়। তখন রুমমেট বেশি হওয়ায় টয়লেট ব্যবহার সহ নানাবিধ কষ্ট হয়। দায়িত্বশীলদের সাথে সম্পর্কে টানপোড়েন শুরু হয়। অবশ্য 2-1 দিন পরেই কিন্তু মিনায় চলে যেতে হয়। মিনা থেকে এসে সাধারণত 2-1 দিন পরেই আবার দেশে ফিরতে হয়, বেশিক্ষণ থাকা লাগে না। 6, সুস্থ অসুস্থ বিভিন্ন স্বভাব ও মানসিকতার লোকেরা হজে যান। চাহিদা অনুযায়ী রুচিসম্মত খাবার পরিবেশনে ব্যাঘাত হলে অনেকে ক্ষিপ্ত হয়ে যান। বাস্তবতা হলো সব দিন চাহিদা মতো খাবার নিজের ঘরেও সম্ভব হয় না। মক্কা মদিনায় খাবার পাকানো, সঠিক সময় হোটেলে পৌঁছানো একটি জটিল কাজ। তাই আল্লাহর শুকর আদায় করা দরকার। তবে দায়িত্বশীলদের জন্য জরুরি হলো হাজীদেরকে আন্তরিক সেবা প্রদান করা। 7 নম্বর কারণ ঝগড়ার, পানি হোটেল মালিক দেবেন, এজেন্সি দেবে, এ নিয়ে বিতর্ক হতে থাকে। কাবা শরীফ ও মসজিদ নববীতে পর্যাপ্ত জমজমের পানি ব্যবস্থা আছে। প্রতি নামাজের ওয়াক্তে একটি বোতল ভরে আনা যায়, যা প্রয়োজনে সামান্য কিছু রিয়াল দিয়েও পানি ক্রয় করা যায়। 8, ঝগড়ার কারণ, ফজরের পর কেউ ঘুমায়, কেউ তোয়াফ করে, কেউ অন্য আমলে ব্যস্ত থাকে। শুষ্ক আবহাওয়ায় নাস্তার রুটি খুব শক্ত হয়ে যায়, এজন্য অনেকে খেতে চান না। বাবুর্চিরা দুপুর এবং রাতের খাবার পাকাতে সবকিছু গুছাতে খুব ক্লান্ত হয়, তাই তারা সকালেও ঘুমায়। এজন্য সকালের নাস্তা তৈরি করতে সাধারণত বাবুর্চিরা রাজি হতে চায় না। অন্যদিকে হোটেল থেকে অনেক লোকের নাস্তা পার্সেলও দিতে চায় না। এসব বিবেচনায় নিজ দায়িত্বে নাস্তা করতে পারলে খুব ভালো হয়। 9, ঝগড়ার কারণ, মক্কা শরীফ থেকে মিনার উদ্দেশ্যে, মিনা থেকে আরাফার উদ্দেশ্যে, আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে গাড়িতে ওঠা নিয়ে, গাড়ির সিট সামনে ও পেছনে নিয়ে এবং পছন্দ মতো সিট না পাওয়াকে কেন্দ্র করে মক্কা মদিনার যাতায়াতের পথেও কখনো তুমুল বাকযুদ্ধ, কথার কাটাকাটি হয়। মনে রাখবেন, সৌদি আরবের রাস্তাগুলো অনেক মসৃণ এবং সুন্দর, পেছনে বসলেও কষ্ট হয় না। আমরা সর্বোচ্চ ত্যাগ ও সম্প্রীতি প্রদর্শন ও সহানুভূতি প্রদর্শন করতে পারি। 10 নম্বর কারণ হলো মিনায় 50-60 জনের জন্য একটি মাত্র তাঁবু বরাদ্দ থাকে। ঝগড়ার যতগুলো পয়েন্ট আছে সবচাইতে কঠিন এবং মারাত্মক পয়েন্ট হলো এই জায়গায়। মিনায় 10, 50 এবং 60 জন হাজির জন্য একটি তাঁবু বরাদ্দ থাকে। খুব সংকীর্ণ জায়গায় অবস্থান করতে হয়। পছন্দ মতো প্রশস্ত জায়গা না পাওয়ায় অনেকের মেজাজ খারাপ করেন। স্মরণ রাখতে হবে, মিনাতে শুধুমাত্র ওই রাত্রিটি সকলে অবস্থান করেন, বাকি রাতগুলো হাজিরা চলাচলের মধ্যে থাকেন। তাই ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করা উচিত। 11 নম্বর কারণ ঝগড়ার, কোরবানি কার মাধ্যমে দেওয়া হবে এ নিয়ে প্রতি বছর সমস্যা দেখা যায়। সব জায়গায় কোরবানি কি হবে? উত্তম হয় নিজ হাতে কোরবানি সম্পন্ন করা, আর অন্য কারো মাধ্যমে করলে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ রিয়াল দিয়ে দিতে হবে। কত রিয়াল লাগলো না লাগলো এসব নিয়ে পরবর্তীতে কোনো সমালোচনা একেবারেই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল করেন। হজের সফরে আমাদের কয়েকটা হাতিয়ার, কয়েকটা সম্পদ লাগবে। 1 নম্বর হচ্ছে ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য হজ করা। 2 নম্বর হচ্ছে সবর, খুব ধৈর্য ধরতে হবে।
3 নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহকে সর্বদা ভয় করতে হবে। 4 নম্বর হচ্ছে ইশক এবং মহব্বত, আল্লাহর মহব্বত সিনার মধ্যে রাখতে হবে, রাসূলের মহব্বত সিনার মধ্যে রাখতে হবে। যেই জায়গাটা আমি গেলাম না, এখানে আদম নবী আসছেন, নূহ নবী আসছেন, ইব্রাহিম নবী আসছেন, ইসহাক নবী আসছেন, ইব্রাহিম নবী আসছেন, ইয়াকুব নবী আসছেন, ইউসুফ নবী আসছেন, শুআয়ব নবী আসছেন, সালেহ নবী আসছেন, হুদ নবী আসছেন, মুসা নবী আসছেন, ঈসা নবী আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সব লোক সাহাবীরা আসছেন, যাদের জন্য আকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, যাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, তাদের কদম এখানে লেগেছে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতারা সব দিকে রহমতের বর্ষণ করছেন, আমি সেইখানে আসছি। এই কথাটা মাথায় রাখলে এই ঝগড়া বিবাদগুলো আর হবে না, তখন মাথাটা নিচু হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, হজের সফরে কোন কোন সামগ্রীগুলো নিবেন, পুরুষদের জন্য, মহিলাদের জন্য কি কি নিবেন, এগুলোর লিস্ট দেওয়া আছে। আপনাদেরকে আমাদের মসজিদ কমিটির তরফ থেকে, মসজিদের তরফ থেকে একটি সংক্ষিপ্ত পকেট গাইড দেওয়া হয়েছে। এটা আপনারা সব সময় কাছে রাখবেন। পকেট গাইড নাম এই জন্য দিয়েছি যাতে করে পকেটে রাখতে পারেন সব সময়। আর বড় যে বইটা আছে এটার মধ্যে বিস্তারিত, আমি এরকমের অন্তত মিনিমাম 5টা বই লিখতে পারতাম যেই সময় এখানে দিয়েছি। চেষ্টা করেছি বাস্তব ভিত্তিক, মানুষের সুবিধা হয় এ কথাটা মাথায় রেখে কষ্ট করেই লিখেছি। আলহামদুলিল্লাহ মার্কেটও ব্যাপকভাবে চলে আপনাদের দোয়ায়। বিশেষ করে ওলামায়ে কেরাম, আমি খুশি, আল্লাহর কাছে শুকর আদায় করি যে ওলামায়ে কেরাম এই বইটি নেওয়ার ব্যাপারে মানুষকে সাজেস্ট করে থাকেন। আমি এটা ব্যবসায়িক নিয়তে লিখি নাই, 2 পয়সা যদি আসে সেটা মাদ্রাসায় চলে যায়, আমার ব্যক্তিগত পকেটে যায় না, আলহামদুলিল্লাহ। সেই জন্য বলছি যদি কারো সম্ভব হয় তাহলে এই বিস্তারিত জানার জন্য এই বইটা আপনারা নিতে পারেন। এই পাশেই উত্তর পশ্চিম কর্নারে ইব্রাহিম নামে এক ভদ্রলোক, তার ভাসমান দোকান আছে, ওখান থেকে এটা কালেক্ট করতে পারেন। আপনার নারীদের জন্য কি নিতে হবে, পুরুষদের জন্য কি নিতে হবে, নারী পুরুষ উভয়ের জন্য কি কি নিতে হবে, হজের সফরের মধ্যে যতক্ষণ যাবেন তখন আপনি কি নেবেন, হোটেলে যাওয়ার আগ পর্যন্ত, পৌঁছানোর আগ পর্যন্ত, সবগুলো এখানে লেখা আছে। আমরা খুব লম্বা সময় নিয়ে এগুলো বলতে পারবো না, যেহেতু আমাদের সময় খুব সীমিত। আমরা এক সময় 5 দিন ট্রেনিং করাতাম, কিন্তু এখন সময়ের স্বল্পতা, বিভিন্ন কারণে আমরা মূলত এইগুলো করতে পারছি না। আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। আলোচনায় যাওয়ার আগে ইহরামের কাপড়টি পরা, এটা আমাদের একটু শিখতে হবে। ইহরামের কাপড়টি পরাটা সহজ একটা ব্যাপার, কিন্তু এটা জীবনে কেউ হয়তো একবার পরছেন, নতুন করে পড়তে গেলে একটু সমস্যা হয়ে যায়। আমরা বিভিন্ন বিব্রতকর অবস্থায় পড়ি ইহরামের কাপড়টা পরা না জানার কারণে। তিনি পড়েছেন কিন্তু তার সতর খুলে গেছে, কিন্তু তার জানা নাই, এরকমের হয়েছে। এজন্য আমরা আগে পুরুষরা যারা আছি ইহরামের কাপড়টা পরাটা একটু দেখে নেই। আর মেয়েদের জন্য ইহরামের কাপড় পরার কোনো সমস্যা নেই, তারা রেগুলার যে সালোয়ার কামিজ পরছেন, ওড়না ব্যবহার করছেন, বোরকা ব্যবহার করছেন, ওটাই তাদের ইহরাম। কিন্তু পুরুষের জন্য যেহেতু ব্যবহার করতে হয়, তাই আমরা এই কাপড়টি দিয়ে প্রথমে একটু দেখাই নেই। ধরেন একটা হলো 2.5 গজের কাপড়, আর একটা হলো 3 গজের কাপড়। 3 গজ এটা হলো গায়ে দিতে হবে। পৌষ মাসে আমরা শীতের সময় যেরকম গায়ে দেই এই রকমের, দেখছেন তো, শীতকালে যেরকম পরি। অনেকে বাংলাদেশ থেকে এইভাবে শুরু করেন, এটাকে বলা হয় ইজতেবা। এটা কি কি বলা হয়? ইজতেবা। ইজতেবা হবে শুধুমাত্র কাবা শরীফ যখন আমরা তাওয়াফ শুরু করব তখন, এর আগে কিন্তু হবে না। আর তাহলে উপরেরটা আমরা এইভাবে পরবো। পৌষ মাসে যেরকমের আমরা চাদর গায়ে দেই শীত নিবারণের জন্য, ঠিক এইভাবে পরবো। এটা গেল উপরেরটা। এখন নিচেরটা আমরা কিভাবে পরবো? নিচেরটা পরবো হলো, নিচেরটা পরা নিয়ে ভেজাল যত।
2.5 গজেরটা আমরা নিচে পড়বো। যারা একটু লম্বা মানুষ, মোটা সোটা মানুষ, তাদের 3 গজ লাগতে পারে। আমরা যারা ছোটখাটো মানুষ বা মিডিয়াম পর্যায়ের মানুষ, আমাদের জন্য 2.5 গজ পরা এবং গায়েরটা হচ্ছে 3 গজ যথেষ্ট হয়ে যায়। আপনারা দেখেন, আমি কিন্তু এই কাপড়টাকে ডান দিকে টান মেরেছি। কোথায়? ডান দিকে, পুরোটা ডান দিকে দিয়েছি। এরপরে পেটের মধ্যে একটা চাপ দেন, এরপরে কাপড়টা বাম দিকে নিয়ে আসেন, আবার এই কাপড়টা ডান দিকে আনেন, এরপরে আপনি গিয়ে এরকম মোড়া দেন, এরপরে আবার কি দিতে হবে? বেল্ট দিতে হবে। আপনি যেভাবেই পাও ছড়িয়ে দেন, সতর বের হবে না, খুলবে না। সতর কিন্তু কি হবে না? খুলবে না। আমি আবারও দেখাই। এই যে কাপড়টা দেখেন, এটা আমি ডান দিকে টান দিলাম, পুরো ডান দিকে। পেটে একটা চাপ দিলাম, বাম দিকে আনলাম, আবার ডান দিকে, এরপরে মোড়া দিলাম। আপনি যদি বেল্ট নাও পরেন তাতেও সমস্যা নাই, সতর খুলবে না। আপনারা, আমি আবার পশ্চিম দিকে ফিরে দেই যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয়। এই যে ডান দিকে, ডান হাত একেবারে লম্বা করলাম, এরপরে পেটের মধ্যে চাপ দিলাম, এরপরে আবার ডান দিকে নিলাম, আবার মোড়া দিলাম, হয়ে গেল পরাটা। আর এই যে কাপড়টা আছে, শীত নিবারণের জন্য চাদর যেরকম গায়ে দেই, কাশ্মীরি শাল, ওই রকম আমরা গায়ে দিলাম, বাস হয়ে গেল আমাদের। আশা করি কিচ্ছু থাকবে না। এটা আগে ভাগে দেখাই দিলাম। এটা হলো কাপড় পরার নিয়ম। যদি এর চাইতে উত্তম কোনো ব্যবস্থা থাকে, আপনারা সেটা গ্রহণ করবেন। আমি সাধারণত এইভাবেই কাপড়টা পরি, আপনাদেরকে সেটাই দেখালাম। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, ধরেন আপনি ফার্স্ট ফ্লাইটে যাবেন আগামী 29 তারিখে, 1 সপ্তাহ আগে আপনার যে 1.5 মাসে যে কাপড় চোপড় লাগবে, ধরেন ইহরামের কাপড় 3 সেট লাগলো, আপনি 5টা গেঞ্জি, 5টা পাজামা, 5টা জামা বা 10টা জামা নিলেন, এরকম আপনার ঔষধপত্র নিলেন, প্রয়োজনীয় যা আছে সব নিয়ে নিলেন। নিয়ে অন্তত 5-7 দিন আগেই আপনার সমস্ত লাগেজ ব্যাগেজ গুলো গুছিয়ে নিলেন। মানে হজে যেদিন যাবেন ওই দিন যেন কোনো ব্যস্ততা না থাকে, ওই দিন আপনি রিল্যাক্সে থাকবেন। আপনি রিল্যাক্সে থাকতে পারবেন না যারা প্রথম হজে যাচ্ছেন, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আসবে, বাসা ভরে যাবে, আপনি ওই সময় ঘুমাতেও ঠিক মতো পারবেন না। এই জন্য আগে ভাগে সবগুলো ঠিক করে নেন। এরপরে আপনাকে বিমান টিকিট, পাসপোর্ট, ভিসা এগুলো দিয়ে দিবে, এগুলো ঠিকঠাক মতো একটা বড় ট্রলি রাখবেন, লাগেজ, একটা হ্যান্ড ক্যারি কেবিন সাইজের, এটা নিলেন। এরপরে যদি আপনার 2টো ইমিগ্রেশন বাংলাদেশ থেকে হয়, তাহলে একটা হবে হজ ক্যাম্পে আর একটা হবে এয়ারপোর্টে। হজ ক্যাম্পেরটা হবে বাংলাদেশি, ওইটা শেষ করার পরে আপনাকে বাঁচে নিয়ে যাবে কোথায়? এয়ারপোর্টে। ওখানে হবে সৌদিটা। তাহলে সৌদিতে গিয়ে আর কোনো ইমিগ্রেশন হবে না, আপনি নামবেন, এরপরে আপনার চলে যেতে হবে কোথায়? হোটেলে। যেমন এক এক সময় এক এক আইন করে, আপনার এটাও মাথায় রাখতে হবে, সৌদি আরবের আইন কিন্তু কোনো স্থিতিশীল না। সকালে একটা করছে, বিকেলে আর একটা করবে, সকালে একটা করছে, বিকেলে আর একটা করবে। যেমন এর আগে আমাদের ব্যাগগুলো মক্কায় পৌঁছায় দিছে, যদি সেটা থাকে খুব ভালো, আর যদি না হয় তাহলে জেদ্দা থেকে আপনাদের সাথে যারা গাইড থাকবেন, এখানে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের হাজী সাহেবরা আছেন, আপনাদের গাইড থাকবেন, সেটা আপনারা জেনে নেবেন। তাহলে জেদ্দা থেকে ব্যাগগুলো কালেক্ট করবেন। আর নাহলে যদি মক্কার বাসায় পৌঁছায় দেয়, তাহলে বাসায় নিচে ওরা পৌঁছায় দেবে, সেখান থেকে আপনার নিয়ে নিতে হবে। আমরা এখন ইহরাম বাঁধবো কিভাবে? যারা মক্কায় যাব, তারা এখান থেকে যেদিন রওনা করব, ধরেন 8 ঘন্টা আগে যদি আমাদেরকে নিয়ে নেয়, হজ ক্যাম্পে যেতে বলে, অথবা 4 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে বলে,
তাহলে এর আগেই আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে, গোসল করতে হবে, কৌর কার্য সম্পাদন করতে হবে। এরপরে ইহরামের কাপড়টি আমাদের পরিধান করতে হবে। ইহরামের কাপড় পুরুষরা যেটা পরলাম। এরপর এখান থেকে আমরা রওনা করব। মাঝখানে একটি কথা মনে রাখবেন, শুধু এই কাপড়টা পরার নাম ইহরাম বাঁধা নয়। ইহরাম বাঁধা বলা হয় দুটো জিনিসকে। কয়টা জিনিসকে? একটা হচ্ছে নিয়ত করা, একটা কি নিয়ত করা, আর একটা হচ্ছে তালবিয়া পড়া, আর একটা হলো তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। নিয়ত করা, তালবিয়া পড়া। নিয়ত কি হবে? হে আল্লাহ, আমি উমরা নিয়ত করছি, আপনি আমার উমরা সহজ করেন, কবুল করেন। তিনটি কথা। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আপনি আমার উমরা সহজ করেন, কবুল করেন। যারা আরবিতে বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, আরবিতে বলবেন। যারা বাংলায় বলতে চান তারা বাংলায় বলবেন, কোনো অসুবিধা নাই। পুরো হজের সফরে আপনি যদি একটি আরবি দোয়াও না জানেন, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তালবিয়াটা জানলেও চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. محمد رسول الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم.
আলহামদুলিল্লাহ। তাহলে এহরাম বাঁধা বলা হয় নিয়ত করা এবং তালবিয়া পরা, এই দুটো জিনিসকে কি বলা হয়? এহরাম বাঁধা। আর আমরা যে সাদা কাপড়টি পরি এটা হচ্ছে তার অনুষঙ্গ, এটা থাকতে হয়। কেউ যদি ধরেন একজন প্যান্ট শার্ট পরা আছে, মিকত চলে যাবে, এখন কি করবে? সে এহরাম ছাড়াই, এহরামের কাপড় ছাড়াই এহরাম বাঁধবে, নিয়ত করবে, তালবিয়া পড়বে, হয়ে যাবে। 12 ঘন্টার মধ্যে যদি সে এই কাপড়টা পরতে পারে, তার কোনো দমও লাগবে না। তাহলে এহরাম বলা হয় নিয়ত করে এবং তালবিয়া পড়া, দুটো জিনিসকে এহরাম বলা হয়। তো আমরা যখন এখান থেকে রওনা হব, লাগেজ ব্যাগেজ নিয়ে এয়ারপোর্টে চলে গেলাম, বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করলাম, এয়ারপোর্টে থাকলাম। হজ ক্যাম্প হোক বা এয়ারপোর্ট হোক, এখানে আমাদের নামাজের বিধান কি? আমরা যারা ঢাকাতে থাকি আমরা মুকিম, যারা ঢাকার বাইরের থেকে আসে যদি তারা ঢাকায় পৌঁছতে মুসাফির হয় তাহলে তারা মুসাফির। আমরা যারা ঢাকার থেকে যাই আমরা মুসাফির হব কখন? বলে প্লেন যখন উড্ডয়ন করবে, ছেড়ে দিবে, তখন আমরা মুসাফির হব। প্লেনের মধ্যে নামাজ আমাদের আদায় করতে হবে, প্লেনের মধ্যেও নামাজ আদায় করতে হবে। ওযু করার জন্য পর্যাপ্ত পানি থাকে না, তায়াম্মুম করবেন। এজন্য তায়াম্মুমের মাটিও কিনে নেবেন। তায়াম্মুম করে ওখানে যদি দাঁড়ানোর সুযোগ না থাকে তাহলে বসে বসে, একেবারে পশ্চিম দিকে যাওয়া তো আমরা নামাজটা ওখানে পড়ে নেব বসেই, কিন্তু পরক্ষণেই নামাজের কাজা করব, আমাদের কোনো গুনাহ হবে না। এভাবে করে আমরা প্লেনে যখন উঠবো তখন কিন্তু অনেক সুগন্ধি দেওয়া হবে, সুগন্ধি টিস্যু, এটা আমরা ব্যবহার করব না। এখন আমরা নিয়তটা কোন জায়গায় বসে করব? নিয়তটা, এহরামটা আমরা কোন জায়গায় বসে বাঁধবো? আপনি যদি ইচ্ছে করেন ঘরের মধ্যে বসেও বাঁধতে পারেন, কিন্তু আমরা পরামর্শ দিব আপনি শুধুমাত্র কাপড়টা পরে এয়ারপোর্টে যান। কারণ যদি দুটি ইমিগ্রেশন বাংলাদেশে হয় তাহলে অন্তত 8 ঘন্টা আগে আপনাকে নিয়ে যাবে। এতক্ষণ আপনার এইভাবে থাকার দরকার নাই। এহরামের কাপড়টি পরে যেতে পারেন গোসল করে। আচ্ছা, তারপরে যখন আপনার ইমিগ্রেশন হয়ে গেল, আপনি কি প্লেনের জন্য অপেক্ষা করছেন বা ওখানে মসজিদ আছে, মসজিদের ভেতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আপনি ঘরেও পড়ে যেতে পারেন, ওখানেও পড়তে পারেন। যদি নামাজ পড়ে যান, ওয়াক্তিয়া নামাজ ওখানে পড়ে ফেলবেন। আপনি যে চেয়ারের মধ্যে বসে আছেন এয়ারপোর্টের মধ্যে, ওখানেই নিয়ত করবেন, হে আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আমার উমরা কবুল করেন, সহজ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বাস, এখন কাজ হলো বেশি বেশি তালবিয়া পড়া। যারা বেশি তালবিয়া পড়ে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বানায় দেন, তাদের গুনাহ মাফ করে দেন। তালবিয়া পড়লে ডানে বামে যা আছে সবাই তার সঙ্গে তালবিয়া পড়তে থাকে। আচ্ছা, এবং তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয় যে তুমি তালবিয়া পড়ো, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতে। এইভাবে কোন আমরা প্লেনে যাব, প্লেনে যতক্ষণ থাকবো সেখানে খাওয়া দাওয়া দিবে। তবে প্লেনে ওঠার আগে আমাদের ওয়াশরুমের ঝামেলাটা খুব ভালো করে মিটাই নিতে হবে। প্লেনে বসে বেশি খাওয়া দাওয়া করা যাবে না। প্লেনের ওয়াশরুম কিন্তু খুবই চাপা। আর ওখানে ধরেন গ্রামগঞ্জের অজপাড়াগার হাজী সাহেবানরা যারা যান, হয়তো জীবনে প্রথমে একবার উঠছেন, কিভাবে ঢুকতে হয়, কিভাবে বের করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে পুশ করতে হয়, এগুলো জানা থাকে না। অনেক সময় পেশাব নিচে করে দেন, এই জন্য দেখবেন যে থই থই করে, আসলে ওটা পেশাব। তো এখন ওইখানে যদি বেশি বেশি যাওয়া লাগে তাহলে তো এহরামের কাপড়টি নষ্ট হয়ে গেল। এই জন্য চেষ্টা করবেন 6 ঘন্টা যেন যাওয়া না লাগে। আর যদি যাওয়া লাগে ওইটা তো আর কোনো নিষেধাজ্ঞা জারি করা যাবে না, যাবেই, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন যাতে আমার ওয়াশরুমে যাওয়া না লাগে। এই জন্য খাওয়াটা ওইভাবে খেতে হবে। আমাদের প্লেনে ওঠার আগে ওয়াশরুম ওইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জেদ্দায় যাব, জেদ্দায় যাওয়ার পরে ওখানে লম্বা কিছু সময় যাবে, আমাদেরকে সিরিয়াল দিয়ে উঠাবে। ওঠানোর সময় আমাদের পাসপোর্ট গুলো নিয়ে যাবে। পাসপোর্ট আলহামদুলিল্লাহ কোনো নষ্ট হবে না, ক্ষতি হবে না, পাসপোর্ট সুরক্ষিত থাকবে। এরপরে আমাদেরকে বাসে উঠতে হবে, বাসে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? মক্কায়। মক্কাতুল মুকাররমায় যখন আমাদেরকে নিয়ে যাবে, ওখানে যাওয়ার পরে আমাদের কাজ হলো, আমাদের সামান যদি ওরা নিয়ে যায় তো ভালো কথা, আর যদি আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হয় তাহলে তো আমাদের সামান নিয়ে নিয়ে যার যার আমাদের নির্ধারিত রুমে চাবি নিয়ে আমরা পৌঁছে যাব। এখন এইখানে অনেকে আবেগ তাড়িত হয়, যাওয়ার পরেই আর ধৈর্য নাই, তারাতে উমরা করতে যাবে না, এরকম করবেন না। আল্লাহ যেহেতু সুযোগ সুবিধা দিয়েছেন, আপনি 23, 24, 25 ঘন্টা জার্নি করে ওখানে গিয়েছেন,
এর আগের রাত্রে আপনি ঘুমাতে পারেন নাই, আপনার ঘর ভরা মেহমান, এখন এই ক্লান্ত পরিশ্রান্ত শরীরে আপনি আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য যাওয়ার দরকার নেই, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নেবেন। আপনি আসেন, আপনার হোটেলে যান, আপনি ঘুমান, রিল্যাক্স করেন, একেবারে ফ্রেশ হন, খুব নতুন করে এনার্জি নিয়ে আল্লাহর ঘরে আপনি চলে যান। তখন চোখে পানি আসবে। আর ওইখানে তো দায়সারা তওয়াফ হবে। আপনার দায়সারা তওয়াফ করার দরকার নাই, বেকার দেওয়া দরকার নাই। বরং আল্লাহর ঘরে এসে আমাদের এখানে ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো ঝামেলা নাই, কাজ একটাই, উমরা করতে হবে, হজ করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর ঘরে থাকতে হবে। এটাই আমার সবচেয়ে বড় ডিউটি। সুতরাং এইখানে এসে কি করব, আমরা উমরা করতে যাব, কিন্তু সেটা সময় করে যাব, ঘুমাইয়ে যাব, খানা খেয়ে যাব, আরাম করে যাব। অনেকে আছে খুব তড়িঘড়ি করে দায়িত্ব শেষ করতে চায় না, এগুলো দরকার নাই। আমরা আমাদের আকাবের আসলা বুজুর্গানির দিনের কাছ থেকে যেটা শিখেছি, ধীরে ধীরে হজের কাজ করতে হয়, অত তড়িঘড়ি করে না, কষ্ট হয়, অসুস্থ হয়ে যায়, এটা করা যাবে না। আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, আপনার প্রয়োজনে একদিন পরে আপনি উমরা করেন, তাতেও কোনো সমস্যা নাই। স্বাস্থ্য যদি ভালো থাকে ওই দিনই করবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা একটি ফরজ আমরা আদায় করলাম, আর একটি ফরজ হলো তাওয়াফ করা। তাওয়াফটা আমরা কিভাবে করব? তাওয়াফটা আমরা করতে যাব হলো আমাদের হোটেল থেকে সবাই একত্রিত হয়ে, ওখানে কিন্তু দলছুট হয়ে গেলে কষ্ট হবে। প্রথম তো দলছুট হয়ে গেলে কষ্ট হবে, বিশেষ করে নতুন যারা আছে, হোটেল এগুলো চেনা যাওয়া এটা খুব কষ্ট। আপনি রাস্তায় রাস্তায় দেখবেন মহিলারা হারিয়ে গিয়েছে, পুরুষরা হারিয়ে গিয়েছে, কান্নাকাটি করতেছে, প্রচন্ড গরমের মধ্যে খুব কষ্ট পাচ্ছে। তো এইরকম ঝামেলা যাতে না হয়, এই জন্য নিজে ধরেন আমি বেশি বুঝতে যাব না, বরং পরামর্শে যা হবে আমি সেটাই মানতে যাব। তো এই জন্য একসঙ্গে থাকবো, একসঙ্গে যাব, নির্ধারিত সময় থাকবে যে অমুক সময় আমরা উমরা করতে যাব। সাধারণত আমরা উমরা ফজরের পরে করার জন্য বলি, অথবা এশার নামাজের পরে বলি। কারণ হলো তাওয়াফ যখন করতে যাবে তখন কিন্তু মেয়েদেরকে নামাজের সময় থাকতে দেয় না। তো আমাদের কাফেলার মধ্যে ধরেন 30 জন মহিলা আছে, আমরা 60 জন পুরুষ আছি। এখন পুরুষদেরকে থাকতে দেবে, মহিলাদেরকে দিবে না, তখন তো এই মহিলারা যাবে কোথায়? তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। এই জন্য ফজরের পরে লম্বা সময় থাকে, সবাই একসঙ্গে থাকতে পারবো। এশার পরে ফজরের রাত পর্যন্ত লম্বা সময় থাকে, ওই সময় আমরা একসঙ্গে তাওয়াফ করব। যারা অভিজ্ঞ তাদের কথাকে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। এইভাবে করে আমরা তাওয়াফ করার জন্য যাব। আল্লাহর ঘরটি হারামে যখন পা রাখবো, ডান পা দিয়ে রাখবো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতি। এরপরে সামনের দিকে যাব, যেতে যেতে দেখবো যে কালো ঘরটা দাঁড়িয়ে আছে। আপনি আল্লাহর ঘরটাকে দেখা মাত্রই যে দোয়া করবেন, ওই দোয়া কবুল হয়ে যাবে। এখন দোয়া কি করবেন? দোয়া করবেন হলো প্যাকেজ দোয়া, সেটা হচ্ছে আল্লাহ এই পুরা হজের সফরে যত দোয়া করবো সব আপনি কবুল করবেন। তাহলে আপনি যত দোয়া করবেন সব কবুল হয়ে গেল। আমাকে মাফ করেন, আমার মা বাপকে মাফ করেন, এরকম ভাবে গুরুত্বপূর্ণ দোয়াগুলো ওই সময় করবেন। আল্লাহর ঘর দেখার পর্বে বিসমিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলবেন। জাদাহুল্লাহু শারাফান, আল্লাহ আপনার ঘরের ইজ্জত আপনি বাড়ায় দেন। প্রেসিডেন্টের ছেলের জন্য দোয়া করলেও কিছু না, না করলে কিছু না, সে প্রেসিডেন্ট 1 নম্বর, প্রধানমন্ত্রী 2 নম্বর। তো 1 নম্বর লোকের ছেলের জন্য আপনি দোয়া করলেও কিছু না, না করলেও কিছু না, কিন্তু দোয়া করলে প্রেসিডেন্ট খুশি হয়। আল্লাহর ঘরের ইজ্জত তো আল্লাহ বাড়াবেনি, কিন্তু আপনি দোয়া করলে আল্লাহ আপনার উপর খুশি হবে। এই জন্য বলবেন আল্লাহ আপনার ঘরের ইজ্জতকে আপনি বাড়ায় দেন। এরপরে সামনে গেলেন, এসকেলেটর দিয়ে নিচে নামলেন, নামার পরে কাবা ঘরের 4টা কোণা আছে, হাজরে আসওয়াদ, এরপর হচ্ছে রকনে শেমালি, রকনে ইরাকি, রকনে শেমালি, রকনে ইয়ামানি, এই 4টা কোণা আছে। এই 4 কোণা প্রথম যখন হাজরে আসওয়াদের কর্নারে যাবেন, তখন হাজরে আসওয়াদের কর্নারে গিয়ে আপনি ডান দিকে খেয়াল করবেন, কার্নিশে সবুজ বাতি টানানো আছে। তো কাবা ঘরের কর্নার হাজরে আসওয়াদ এবং কার্নিশে সবুজ বাতি, ওটা যেন আপনার সামনে থাকে, ওটাকে ক্রস করে যাবেন না। এই সময় কাবা শরীফের দিকে ফিরবেন। ফেরার পরে এই সময় আমাদের যে তালবিয়া পড়তে পড়তে গিয়েছিলাম, এই তালবিয়া বন্ধ হয়ে যাবে। এখন নিয়ত করবেন আল্লাহ উমরার ফরজ তওয়াফ করার নিয়ত করছি, মুখে বললেও ভালো, না বললেও ভালো, সমস্যা নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি কাবা শরীফ তওয়াফ করার সময় হাজরে আসওয়াদ চুমো খেতে পারেন, সাধারণত সম্ভব হয় না, পরে একা একা গিয়ে করতে হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি এবার তাওয়াফ শুরু করলেন। হাজরে আসওয়াদের কর্নার থেকে
এই প্রথম কর্নার, দ্বিতীয় কর্নার, তৃতীয় কর্নার রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে যখন আসবেন তখন একটা স্পেশাল দোয়া, যে দোয়াটা বাংলায় আমরা বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা বাংলা দোয়া, যদিও আরবি, কিন্তু এটা কি হয়ে গেছে, বহুল প্রচলিত বাংলা দোয়া হয়ে গেছে। মক্কা শরীফ গিয়ে সব আরবি, শুধু আজানটা বাংলায় দেয়। এই রকমের এই দোয়াটাও কিন্তু বাংলা দোয়া হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন দোয়া করতে থাকলেন। আবার হাজরা আসওয়াদের কর্নারে আসলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আবার তোয়াফ শুরু করলেন। এভাবে করে মহিলাদের জন্য নয়, পুরুষরা প্রথম 3 চক্করে রমল করবে। রমল মানে সীমা টান করে একটু ছোট ছোট কদমে হাঁটা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে হাঁটবেন, এটা সুন্নাত। মক্কা থেকে মদিনা থেকে লোকেরা আসছে, মক্কার লোকেরা বললো মুহাম্মাদের সাথে লোকজন না খাইয়া সব দুর্বল হয়ে গেছে। রাসূল বললেন যে সিনা টান করা বীর বাহাদুরের মধ্যে একেবারে ফ্রিডম ফাইটার, মুক্তি যোদ্ধার মতো এরকম ভাবে সিনা টান করে হাঁটুন, দেখো যে আমরা শক্তি হারাই নাই। তো এই জন্য ওটা সুন্নাত। আর এই যে প্রথম দেখাইলাম বগলের নিচ থেকে যে আপনার চাদরটা নিতে হয় পুরুষের জন্য, ইস্তেফাটা 7 চক্করে ইস্তেফা থাকবে, প্রথম 3 চক্করে রমল থাকবে, এটা সুন্নাত। 7ম চক্কর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে। আচ্ছা, এভাবে করে আমাদের তাওয়াফ শেষ হয়ে গেল। পেছনে গিয়ে মাকাম ইব্রাহিমের পেছনে ওখানে দাঁড়াবেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, অথবা কাবা শরীফের হারামের যে কোনো জায়গায় নামাজ পড়লেই হয়ে যাবে। এরপরে দোয়া করবেন, 2 রাকাত নামাজ, এটা ওয়াজিব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ দিয়ে পড়বেন। এরপরে আপনার গিয়ে জমজমের পানি আছে সব জায়গায়, নট কোল্ড যেটা আছে এটা যদি পান করেন তাহলে স্বাস্থ্যের জন্য ভালো। বেশি ঠান্ডা খেয়ে প্রথমেই কিন্তু কাশাকাশি শুরু হয়ে যায়, এবং রুকু থেকে ওঠার পরে কাশির একটা বন্যা বয়ে যায়, মানে ওই যে ঠান্ডা পানি খাইছে। আমরা তো পানি খাই, ঠান্ডা পানি খাওয়ার কারণে কিন্তু আমাদের এই কাশিটা হয়। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, ওখান থেকে চলে গেলাম, এরো চিহ্ন দেওয়া আছে মাসা ইলা মাসা টু মাসা এরকম দেওয়া আছে, আমরা ওরকম দেখে দেখে সাফাই যাব। সাফাই গিয়ে কাবা ঘরটা দেখা যাবে এরকমের, দেখার পরে যদি সম্ভব হয় একটু দোয়া করলেন, 1 মিনিট 2 মিনিট, যদি সব দোয়া না করতে পারেন কোনো অসুবিধা নেই। ওখান থেকে নিয়ত করবেন যে আল্লাহ আপনি যেভাবে শুরু করেছেন আমিও সেইভাবে শুরু করছি। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সাফা এবং মারওয়া 2টি পাহাড়ের কথা কোরআন শরীফে আল্লাহ আনছেন, কিন্তু প্রথম সাফার কথা আনছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো এই জন্য বলেন আপনি যেমন সাফা দিয়ে শুরু করেছেন আমিও সাফা দিয়ে শুরু করেছি। এরপর ওখান থেকে রওনা করলেন, রওনা করে আপনার গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আপনি যেভাবে শুরু করেছেন আমিও সেইভাবে শুরু করছি। এরপরে হাঁটতে থাকলেন, কত দূর যাওয়ার পরে দেখবেন যে একটানা সবুজ বাতি, ওখানে গিয়ে পুরুষে একটু দৌড় মারবে, সাবধান। নারী যারা আছে, মাস্তুরাত যারা স্বার্থে আছে, মহিলারা, এদেরকে আবার ফেলে দিয়ে দৌড় মারেন না, কারণ হারাই গেলে আর ঝামেলা। দৌড়ানো ওরকম লাগবে না, একটু দৌড়ানোর ভান করলেই চলবে, সুন্নাত আদায় হয়ে যাবে, ভালো কথা। এভাবে করে একেবারে মাথা পর্যন্ত যাবেন মারওয়ায়, ওখানে গিয়েও 1 চক্কর হলো। একটা মনে রাখতে হবে, সাফা হাজরা আসওয়াদ থেকে হাজরা আসাদে ঘুরে আসলে 1 চক্কর, আবার হাজরা আসাদ থেকে হাজরা আসাদ পর্যন্ত আসলে 1 চক্কর। কিন্তু সাফা মারওয়ার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম। সাফা থেকে মারওয়ায় গেলেন 1 চক্কর, মারওয়া থেকে সাফায় আসলেন 1 চক্কর, আবার সাফা থেকে মারওয়ায় গেলেন 1 চক্কর। শুরু হবে সাফা দিয়ে, মারওয়ায় শেষ হবে। এখন এইখানে কি দোয়া করবেন? কাবা শরীফ তাওয়াফ করার সময় কি দোয়া করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফায় পড়বেন, এখানেও পড়বেন, কুল হুয়াল্লাহ তাওয়াফের সময়ও পড়বেন, এখানেও করবেন, বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাপকে মাফ করেন, আমার ব্যবসা ভালো বানায় দেন, আমি অভাবী মানুষ, অভাব দূর করে দেন, অনেক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যত মনের দোয়া আছে। মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ বিয়ের ভালো ব্যবস্থা করে দেন, ছেলেটার জন্য ভালো পাত্রী পাই না, ব্যবস্থা করে দেন, আমার ছেলে মেয়ের জন্য ভালো লেখাপড়া করতে পারে, তৌফিক দেন, আমার ছেলে মেয়ে হয় না, আল্লাহ আপনি নেক সন্তান দেন। এভাবে করে দোয়া করতে থাকবেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়তে থাকবেন, দরুদ শরীফ পড়বেন। বাস, অন্যরা পড়তেছে আর মিছিলের মতো আর পিছনের মানুষ পড়বে, এটা কিন্তু সঠিক না। কারণ ওইখানে হলো আমি আল্লাহর কাছে বলবো। আপনি দেখবেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, এই সমস্ত দেশের লোকের একজনের পরে আর সবাই পেছনে মিছিলের মতো পড়ে, ওটা সঠিক পদ্ধতি না। আচ্ছা, গেলে এইভাবে 7ম চক্কর শেষ হয়ে গেল,
আপনি বের হয়ে আসলেন, সপ্তম চক্করের পরে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, যেমন তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ ছিল ওয়াজিব, আর এখানে সপ্তম চক্করে সাই শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। যদি পারেন পড়বেন, না পারলে কোনো অসুবিধা নাই। এরপরে চলে আসবেন, জমজমের নিচে অনেক সেলুন আছে, বা আপনার বাসা যেখানে অনেক সেলুন আছে, ওখানে গিয়ে চুলটা মুন্ডায় ফেলবেন, ন্যাড়ো করে ফেলবেন। এটা আল্লাহ রাসূল বেশি পছন্দ করেছেন, 3 বার দোয়া করেছেন। যারা চুল কাটে তাদের জন্য 1 বার, যারা মুন্ডায় ফেলে তাদের জন্য 3 বার। আমরা রাসূলের 3 বার দোয়া নেব ইনশাআল্লাহ। আর মেয়েরা ওই ঘরের মধ্যে গিয়ে, হোটেলের মধ্যে গিয়ে একজন আর একজনেরটা, অথবা স্বামী তার স্ত্রীটা চুলের মাথা থেকে 1 পা পরিমাণ কেটে ফেলবে। মাশাআল্লাহ, এখন আমরা হালাল হয়ে গেলাম। বাংলাদেশে থাকতে যেরকম পায়জামা পাঞ্জাবি পরেছি, হালাল হয়ে গেছি। এখন এইখানে কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, যত বেশি পারা যায় তওয়াফ করা। তাওয়াফের জন্য ওরা একটা আইন করেছে যে আপনার গিয়ে এই স্বাভাবিক লিবাস থাকলে নিজ দিয়ে ঢুকতে দেয় না। বিজ্ঞ উলামায়ে কেরামের মাশওয়ারা হলো, যেহেতু এটা আল্লাহর বিধানের লঙ্ঘন, সমস্ত মানুষ তাওয়াফ করবে, এটাই আল্লাহর বিধান। যেহেতু সৌদি সরকারের সব আইন তো সঠিক না, তো এই আইনটার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে এই নফল তওয়াফের ক্ষেত্রে ইহরামের কাপড়টা পরে তওয়াফ করা যাবে, এতে কোনো সমস্যা নাই। আমরা গত বছরও দেখেছি আমাদের সাথীরা, আমরা যেহেতু সাফা টাওয়ারে ছিলাম, 200, 250, 350 তওয়াফ পর্যন্ত করেছেন, কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটাই উলামায়ে কেরামের মতামত। যাক, এইভাবে করে আমরা ওখানে থাকবো, বেশি বেশি তওয়াফ করব, পিছনের কাজা নামাজ আদায় করব, কোরআন নাজিলের জায়গায় কোরআন তেলাওয়াত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, ওখানে আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে থাকবো। শপিং মল আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার চাইতে আল্লাহর ঘরেই আমরা সময়টাকে কাটানোর জন্য চেষ্টা করব। এভাবে করে ইনশাআল্লাহ হজের আগ পর্যন্ত থাকবো। হজের আগে যদি আমরা মদিনাতে যাই তাহলে তার এক রকমের, হজের পরে যদি আমরা মদিনাতে যাই সেটা আর এক রকমের। আমরা আজকে এর চাইতে বেশি আর আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের মৌলিক হজটা, হজের যে 5-6 দিনের কথাগুলো আমরা বলবো, এবং মদিনাতুল মুনাওয়ারায় আমাদের কি কি কাজ করতে হবে সেই কথাগুলো বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আপনাদের এই যে ছোট বইটা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা গ্রামীণ নাম্বার আছে, শেষে 81। যদি কারো মাসলা মাসাইলের কোনো বিশেষ প্রয়োজন হয়, আপনারা ওখানে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে 2 দিনে আমি আপনাদেরকে ট্রেনিং করাবো। আমার একটা দাবি আপনাদের উপরে, সেটা হলো যে তালবিয়াটা আমাকে শোনাতে হবে, যদি সম্ভব আপনারা মনে করেন, অথবা বিজ্ঞ কারো কাছে শোনাতে হবে তালবিয়া। কারণ অনেক মানুষ আমি দেখেছি 5 বার 7 বার হজ করেছে আমরা একসঙ্গে, হঠাৎ করে দেখি তার তালবিয়াই ঠিক নাই। আর আমরা যেই তরিকার তালবিয়া পড়ি, এইটা বিদেশের মানুষ শুনলে হাসে যে কি কয়, আর সে আল্লাহর ঘরে হজ করতে তালবিয়াটাও পারে না। 5 বার 7 বার হজ করছে, তালবিয়া সহি না। এই জন্য আমার একটা দাবি আপনাদের উপর থাকবে, সেটা হলো সহি করে তালবিয়াটা মোবাইলে হলো আমাকে শোনাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ধৈর্য থাকবে ইনশাআল্লাহ এই ব্যাপারে, কারণ প্রায় 2 যুগ ধরে এই কাজ করি, তো এর একটা ধৈর্য স্থায়ী আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি চাই যে হাজী সাহেবরা অন্তত অন্য কোনো দোয়াও যদি না পারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়াও যদি না পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তালবিয়াটা ঠিক করে পড়তে হবে। আপনার দোয়া তো কোরআনের আয়াত যদি নাও পারেন, বাংলায় করলেও কিন্তু আল্লাহ ওটা কবুল করবেন, কিন্তু তালবিয়াটার ক্ষেত্রটা ভিন্ন। তালবিয়াটা আল্লাহ রাসূলের অনেক পছন্দের, আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। এই জন্য তালবিয়াটা অন্তত শুদ্ধ করে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি করে তালবিয়া শেখার তৌফিক দান করেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একটু পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন, কবুল হজ করার তৌফিক দান।